আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা ডিশ রিচার্জ কিভাবে করবেন ফোনপে দিয়ে, সেটাই আমি আপনাদের দেখাবো। তার জন্য সবার প্রথমে আপনাদের ফোনপে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। এবার ফোনপে যখনই ওপেন করবেন তখন আপনাদের ফোনপের মধ্যে যে প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্টটি রয়েছে ওটা দিয়ে কিন্তু আপনারা ফোনপেটি সবার প্রথমে এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন রিচার্জ অ্যান্ড বিল পে বলে দেওয়া থাকবে। এই অপশনের মধ্যে কিন্তু আপনাদের এই ডিশের অপশন থাকবে, ডিটিএইচ বলে দেওয়া থাকবে। এখানে আপনারা দেখতে পারবেন এই ডিটিএইচ অপশনটি আপনাদের এখানে ক্লিক করতে হবে। ডিশ রিচার্জ করতে হলে আপনাদের এই ডিটিএইচ যে অপশনটি থাকবে রিচার্জের কাছে, এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করছি, আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা ডিটিএইচ অপশানে ক্লিক করবেন, যেটাতে আপনারা রিচার্জ করবেন। যেহেতু আপনাদের হয়তো এয়ারটেলের ডিশ রয়েছে, হয়তো আপনাদের ডিশ টিভি রয়েছে, কারোর হয়তো টাটা প্লে রয়েছে, এবার সেটাতে ক্লিক করে দেবেন। ডিশ অপশানে ক্লিক করবেন, ডিটিএইচ অপশানে ক্লিক করার পর এখানে আপনারা যদি আগে থেকে কোনো রিচার্জ করে থাকেন সেটা শো করবেন, নাহলে নিচের দিকে দেখতে পারবেন অল বিলার্স বলে দেওয়া থাকবে। এখানে দেখবেন এয়ারটেল ডিজিটাল টিভি রয়েছে, ডিশ রয়েছে, সান ডাইরেক্ট রয়েছে। আমি টাটা প্লের মধ্যে করব, তার জন্য আমি কী করবো, সিম্পলভাবে টাটা প্লে এটা সিলেক্ট করছি। এখানে আপনাদের মোবাইল নাম্বার বা আপনাদের সাবস্ক্রাইবার আইডি ওটা দেওয়ার পর কনফার্ম করবেন। তারপর এখানে আপনাদের অ্যামাউন্ট দিতে হবে, যেহেতু আমি অ্যামাউন্টটি এখান থেকে দিয়ে দিচ্ছি। এবার অ্যামাউন্ট দেওয়ার পর প্রসেড টু পে অপশানে ক্লিক করে দেবেন। আমি প্রসেড টু পে অপশানে এখান থেকে ক্লিক করছি, আপনার প্রসেড টু পে অপশানে এখানে ক্লিক করে দেবেন। এবার যখনই করবেন তখন এখানে আপনাদের পে লেখা থাকবে, পে অপশানে ক্লিক করবেন। আর 3 টাকা এখান থেকে আপনাদের দেখবেন প্ল্যাটফর্ম ফি এখান থেকে নেবে। তবে যেহেতু আমি এখানে কী করবো, সিম্পলভাবে পে অপশানে ক্লিক করছি, আপনার পে অপশানে এখান থেকে ক্লিক করে দেবেন। যখনই করবেন তখন আপনাদের এখানে যে পিনটি রয়েছে ওটা দিয়ে দেবেন। পিনটিকে যখনই দেবেন তখন দেখবেন এখানে সাকসেসফুলি কিন্তু আপনাদের এখানে কিন্তু পেমেন্ট কিন্তু হয়ে যাবে ডিশের মধ্যে। তখনই আপনাদের সেই ডিশ রিচার্জ কিন্তু হয়ে যাবে। যখনই আপনারা ডিশ রিচার্জ করবেন তখন অবশ্যই আপনার টিভিটি অন করে কিন্তু রিচার্জ করবেন। টিভি বলতে আপনাদের সেট টপ বক্স যেটা রয়েছে ডিশে, সেটা অন করবেন, তারপরই রিচার্জ করবেন। তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার রিচার্জ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি এখানে